মেঘলা, বলি রোজ রোজ এক কথা বলতে আমার ভালো লাগে না, বুঝেছিস? এত ইটিস পিটিস করে কাজ করলে কখন খেতে দিবি আমাদের? বলেছি না জামা কাপড়গুলো ঘর থেকে একেবারে গুছিয়ে নিয়ে আসবি। বলি শরীরে কি অনেক সুখ ধরেছে নাকি বয়ে বয়ে রোজ এনে দিতে হবে হাতের কাছে? না 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 মা, তো তুমি আনতে গেলে কেন? আমার হাতের কাজটা হয়ে গেলেই আমি গিয়ে নিয়ে আসতাম। তা কি করবো? তোর আশায় কি সারা ঘর নোংরা করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেব? তাড়াতাড়ি হাত চালিয়ে কর, আমার মেয়েটা ঘুম থেকে উঠলে কিন্তু লুচি আর আলুর দম খেতে চাইবে, তাড়াতাড়ি করে দিবি। আচ্ছা মা, ঠিক আছে, আমি কাজগুলো সেরে করে দিচ্ছি। সৎ মায়ের কথা মতো মেঘলা একটু তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দেয়। মা, তোমাদের খাবার টেবিলে সাজিয়ে দিয়েছি, তোমরা খেয়ে নাও। বড় উদ্ধার করেছো মা আমার। তা বলি এখানে দাঁড়িয়েই থাকবি না যাবি? না মানে, আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছুটি খাইনি। আমিও কি তোমাদের সাথে খেয়ে নিতে পারি? কোনো প্রশ্নই আসে না মেঘলা, দিন দিন তোর সাহস দেখছি বেড়েই যাচ্ছে। তুই জানিস না এ বাড়ির নিয়ম, আমরা খেয়ে যা বেঁচে থাকবে তাই খেতে পাবি। এইভাবে খাবারের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকিস না, ঝুমার আবার শরীরটা খারাপ করবে। যা যা এখান থেকে এবার। মা গো, তুমি ছোটবেলায় কেন আমাকে রেখে চলে গেলে? আমাকে তো নিয়ে যেতে পারতে মা।